আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ক্লাসে জুমলার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। একটা জুমলা কত প্রকার? একটা জুমলা প্রথমত দুই প্রকার, জুমলায়ে ইসমিয়া এবং জুমলায়ে ফেআলিয়া। এই জুমলায়ে ইসমিয়া এবং জুমলায়ে ফেআলিয়া নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো জুমলায়ে ইসমিয়া বলা হয় ওই জুমলাকে যে জুমলা শুরুটা ইসম দ্বারা শুরু হয়, আর জুমলায়ে ফেআলিয়া বলা হয় ওই জুমলাকে যে জুমলার শুরুটা ফেল দ্বারা হয়। কোনো জিনিসের নামকে ইসম বলা হয়। পৃথিবীতে যত নাম আছে সমস্ত নাম হলো ইসম। আর বার্ব, কাজ, এই বার্বকে আরবিতে ফাইল বলা হয়। তাহলে আমরা সহজে বুঝে নিলাম যে নাম দ্বারা যে বাক্যটা শুরু হবে, যে জুমলাটা শুরু হবে তাকে জুমলায়ে ইসমিয়া বলবে। আর কাজ দ্বারা, ফেল দ্বারা মানে বার্ব দ্বারা যে বাক্যটা শুরু হবে তাকে জুমলায়ে ফেআলিয়া বলবে। তাহলে জুমলায়ে ইসমিয়া এবং জুমলায়ে ফেআলিয়া আমরা জানতে পারলাম। জুমলায়ে ইসমিয়ার প্রথম অংশকে মুবতাদা এবং দ্বিতীয় অংশটাকে খবর বলা হয়, আর জুমলায়ে ফেআলিয়ার প্রথম অংশকে ফেল এবং দ্বিতীয় অংশকে ফাইল বলা হয়। আমরা যদি একটু লক্ষ্য করি, জালাসাল মুআল্লিমু এটাকে জুমলায়ে ফেআলিয়া বলে। এই জালাসা এটা ফাইল, এটা বার্ব। এই জালাসাল মুআল্লিমু এই জুমলাটা জুমলায়ে ফেআলিয়া। তাহলে এই জুমলা প্রথম অংশ, জালাসা হলো প্রথম অংশ, এই প্রথম অংশকে ফেল এবং মুআল্লিমুনকে ফাইল বলা হয়। তাহলে জুমলায়ে ফেআলিয়ার প্রথম অংশ কি? ফেল এবং দ্বিতীয় অংশ কি? ফাইল। তাহলে শাফিকুল মুআল্লিম, এই শাফিক এটা একজন ব্যক্তির নাম, এটা একজন ব্যক্তির নাম। তাহলে ইসম, যেহেতু এই জুমলাটা ইসম দ্বারা শুরু হয়েছে তাহলে এই জুমলাটাকে জুমলাতুল ইসমিয়া বলে। এই জুমলায়ে ইসমিয়ার প্রথম অংশ, এই প্রথম অংশকে মুবতাদা বলা হয় আর দ্বিতীয় অংশকে খবর বলা হয়। তাহলে একটা জুমলার ভিতরে যে দুইটা অংশের ভিতরে যে সম্পর্ক তাকে ইসনাদ বলা হয়। যে সম্পর্ক আছে, হ্যাঁ, শাফিকুল মুআল্লিমু মুবতাদা খবর, ফেল ফাইল, এই ফেল ফাইল এবং মুবতাদা খবর তাদের মাঝে যে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটাকে ইসনাদ বলা হয়। আজকে আমরা আলোচনা করব এই জুমলা মূল অংশ, অতিরিক্ত অংশ। এই জুমলাতে কোনো অতিরিক্ত অংশ নাই, এটা হলো মূল অংশ। তাহলে আমরা আজকে মূল অংশ এবং অতিরিক্ত অংশ নিয়ে আলোচনা করব। সাফিরু মাজিদুন এই জুমলাটি ফেল ও ফাইল অর্থাৎ মুসনাদ এবং মুসনাদ ইলাই দ্বারা গঠিত জুমলা। এই সাফিরু মাজিদুন জুমলাটা ফেল ও ফাইল। এই সাফির এটা হলো ফেল এবং মাজিদ হলো ফাইল। এই ফেল ফাইল অর্থাৎ একটা মুসনাদ আর একটা মুসনাদে ইলাই দ্বারা গঠিত জুমলা। আবার মাজিদুন মুআল্লিমুন জুমলাটি গঠিত হয়েছে মুবতাদা খবর দ্বারা। এখানে মাজিদুন হলো মুবতাদা আর মুআল্লিমুন হলো খবর। তাহলে মুবতাদা খবর দ্বারা জুমলাটা কি গঠিত হয়েছে? এটাও মুসনাদ এবং মুসনাদ ইলাই দ্বারা গঠিত একটা জুমলা। এই সাফিরু মাজিদুন এবং মাজিদুন মুআল্লিমুন এই দুইটা জুমলার ভিতরে অতিরিক্ত কোনো অংশ নাই। এই দুইটা জুমলাকে মূল অংশ বলা হয়। আমরা যদি এখানে খেয়াল করি, সাফিরু মাজিদুন ইলা মাক্কাতা, ইলা সাফিরু মাজিদুন ইলা মাক্কা, এই জুমলাটা এখানে মুসনাদ ও মুসনাদ ইলাই দ্বারা গঠিত একটি কি জুমলা। এর ভিতর অতিরিক্ত অংশ হচ্ছে কি? হরফে জার ও মাজরুর। তাহলে সাফিরু মাজিদুন ইলা মাক্কা এই জুমলাটাতে অতিরিক্ত অংশ আছে। এই অতিরিক্ত অংশটা কি হচ্ছে? হরফে জার ও মাজরুর। একটা জুমলায় ইসম, ফেল, হরফ সবই থাকতে পারে, তবে আমাদের বুঝতে হবে জুমলার মধ্যে ইসম, ফেল ও হরফকে
কোন অবস্থান থেকে এবং কে কি ভূমিকা পালন করে। তাহলে একটা জুমলার ভিতরে ইসম, ফেল, হরফ সব কিছুই থাকতে পারে। তাহলে আমাদেরকে তাদের অবস্থান সম্পর্কে আমাদের কি জানতে হবে। মাজিদুন তিলমিজুন বাক্যে একটি এসে মুসনাদ হয়েছে আর একটি এসে মুসনাদে ইলাই হয়েছে। সুতরাং বোঝা গেল এসে মুসনাদ হতে পারে, মুসনাদে ইলাইও হতে পারে। তেমনইভাবে কাতাবা মাহমুদুন, এই কাতাবা মাহমুদুন বাক্যে কাতাবা ফেল হয়েছে মুসনাদ আর এসএম হয়েছে মুসনাদে ইলাই। এখানে কাতাবা হলো কি ফেল আর মাহমুদুন হলো কি এসএম। তাহলে কাতাবা এই ফেলটা মুসনাদ হয়েছে আর মাহমুদুন মুসনাদে ইলাই হয়েছে। আরবি ভাষার কোনো জুমলায় কোনো ফেলকে আমরা মুসনাদুন ইলাইহি হতে দেখি নাই। তাহলে ফেল মুসনাদ হতে পারে কিন্তু মুসনাদে ইলাই হতে পারে না। তাহলে এই দুটো বাক্য থেকে আমরা জানতে পারলাম মাজিদুন তিলমিজুন, মাজিদুন একটা এসএম, তিলমিজুন একটা এসএম। এই মাজিদুন এসএম মুসনাদও হতে পারে, মুসনাদ ইলাইহি হতে পারে। এসএম মুসনাদও হতে পারে, মুসনাদ ইলাইহি হতে পারে। তেমনি ভাবে কাতাবা মাহমুদুন, এই বাক্যে কাতাবা হলো ফেল, তো কাতাবা এটা মুসনাদ হয়েছে, আবার মাহমুদুন মুসনাদ ইলাইহি হয়েছে। তাহলে ফেল মুসনাদ হতে পারে কিন্তু মুসনাদ ইলাইহি হতে পারে না। এখান থেকে বোঝা গেল যে কোনো জুমলার মূল ও অপরিহার্য অংশ হচ্ছে দুটি, একটা হলো মুসনাদ ও মুসনাদ ইলাই। এর কমে কোনো জুমলা হতে পারে না। জুমলার অর্থকে ব্যাপক করার জন্য অতিরিক্ত অংশ যুক্ত হয়। কখনো জুমলার একটি অংশ অনুচ্চারিত থাকে, যেমন ইকরা, এর মধ্যে আনতা জমির অনুচ্চারিত রয়েছে। তাহলে এসএম যেমন মুসনাদ হতে পারে তেমনি মুসনাদে ইলাই হতে পারে। ফেল শুধু মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে না। আর হরফ মুসনাদ ও মুসনাদ ইলাই কোনোটাই হতে পারে না, তবে হরফের বিভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে যদি এই নাহুস সরফগুলা শেখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য নাহুস সরফ একদম সহজ হয়ে যাবে।